500 টাকা বাজি রেখে প্রচুর শীতের মধ্যে এক লোক পুকুরে 100টা ডুব দিল 500 টাকার জন্য। 100টা ডুব দিতে দিয়ে প্রাণ হারালেন একজন ব্যক্তি। ঘটনাটা হলো, এক গ্রামে এক কৃষক ছিলেন, যিনি খুবই গরিব ছিলেন। পরিবারের জন্য রোজগার করার মতন প্রধান ব্যক্তি ছিলেন তিনি। বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। ইতিমধ্যে গ্রামের কিছু দুষ্ট লোকের সাথে তার দেখা হয়ে গেল। প্রচন্ড শীত পড়েছে, তাই সবাই ওই লোকটাকে একটা চ্যালেঞ্জ দিল এই শীতের মধ্যে। ওই ব্যক্তিকে বললেন, এই ঠান্ডা পানিতে নেমে যদি তুমি 100টা ডুব দিতে পারো হলে তোমাকে 500 টাকা উপহার হিসাবে দেওয়া হবে। তখন ওই কৃষক ব্যক্তিটা 500 টাকার দিকে লক্ষ্য করে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিল এবং তিনি সেই পুকুরে 100টা ডুব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। গ্রামের সেই দুষ্ট লোকগুলো তাকে পুকুরে নামিয়ে দেয় এবং পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুষ্ট লোকগুলা মোবাইলে ভিডিও করে। ওই ব্যক্তিটা 500 টাকার আশায় ওই ঠান্ডা পানিতে নেমে 100টা ডুব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ডুব দিতে দিতে একটা সময় তার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তাকে তড়িঘড়ি করে ওই পুকুর থেকে সবাই মিলে তোলা হয় এবং তার শরীরটা প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। শরীরটা কাঁপতে থাকে এবং এখানে থাকা সবগুলা লোক ভয় পেয়ে যায়। শরীরটা গরম করার জন্য আগুনের ব্যবস্থা করা হয় এবং মোটা কম্বল দিয়ে তাকে চেপে দিয়ে ধরা হয়, কিন্তু তারপরেও তো কোনো কাজ হলো না তার। তারপরও তার শরীরের ওই কাঁপুনি বন্ধ হচ্ছিল না, অন্যহারে তার শরীর কেঁপে কেঁপে যাচ্ছিল, চোখগুলা লাল হয়ে গেছিল তার। অবশেষে তাকে নিয়ে উপজেলায় এক হাসপাতালে নেওয়া হয়। তারপরে সেখানের ডক্টর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রিয় বন্ধুরা, আমাদের এই সমাজে এরকম অনেক প্রকারের দুষ্ট লোক আছে, অনেক ধরনের বিপত্তি দেখিয়ে তারা দুষ্টামি করে। তাদের কাছ থেকে একটু সাবধানতা করবেন, কারণ একটু যদি অসাবধানতা হন তাহলে তারা আপনার ক্ষতি করার জন্য এক পা হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা শুধু চেষ্টা করে কিভাবে আপনার ক্ষতি করতে পারবে, কারণ যে কোনো মূল্যে হোক তারা আপনার ক্ষতি করেই ছাড়বে। হয়তো টাকার লোভে, নয়তো বলে শক্তিতে, নয়তো তাদের মেধায়, নইলে তাদের ব্রেনে, নয়তো তাদের একদম পাহাড়ি বুদ্ধিতে। একটা কথা মনে রাখবেন, তারা বাজি ধরে শুধু অন্যকে ক্ষতি করার জন্য, ওই বাজি জিতার জন্য কখনো তারা বাজি ধরে না আপনাদের কাছে। ওইসব দুষ্ট লোকরা বাজি ধরে শুধু দেখবে কোন উপকারে আপনার ক্ষতি হয়, আপনার লাভ যাতে না হয়। কারণ হলো, এইসব কর্মকাণ্ডতে যারা জড়িত হয় তারা শুধু মানুষের খারাপটাই করতে পারে, তারা কখনো মানুষের ভালো কাজ করতে পারে না। কারণ তাদের চিন্তা ধারণাটাই যদি একটু নর্মালও হয়, কিন্তু ওই দ্বারাতে আরেকজন মানুষের যে ক্ষতি হবে এটা কোনো অস্বাভাবিক কথা নয়। তাই বলছি, এই ধরনের কাজ থেকে নিজেকে একটু দূরত্ব রাখুন, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু হেদায়েত করুন। কারণ সবারই দিন শেষে আল্লাহর উপরের কাছে আস্থা রাখতে হবে, কারণ আল্লাহ যাই করে মানুষের ভালোর জন্যই করে। আর এসব মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমিন নিচে বলে যাবেন ভিডিওতে।